বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঐক্যের সাথে দেশটা নির্মাণ করার যে চেষ্টা সেখানে এখনো ব্যর্থতা রয়েছে। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সুবর্ণ জয়ন্তী এবং গুণীজন সম্মাননায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে, আর তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যারা রাজনীতি করছে তারা 53 বছরেও বাংলাদেশকে একটা সুখী শান্তিময় দেশ বানাতে পারেনি। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। তিনি আরও বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে, তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আওয়ামী লীগ 15 বছরে $280 বিলিয়ন বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে সেজন্য ফ্যাসিবাদ কায়েম করে মানুষের মাঝে ভয় তৈরি করে। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। পরে তিনি তার শিক্ষকতা জীবনের স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্র। হাসান আহমেদ, ৭১।